खण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणीम्। नमोस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दायतपत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयप्रदीपः प्रपन्नपारिजाताय तत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। আমরা শ্লোকের মধ্যে ঢুকে পড়েছি। এখন প্রথম শ্লোক আগের দিন বলা হয়েছে ধৃতরাষ্ট্র উবাচ। কাহিনী অংশে যাব না ভাবলেও একটুখানি যেতে হয়। আপনারা যেহেতু মহাভারত সকলেরই অধিকাংশেরই পড়া আছে, যারা পড়েননি তারা টিভিতে দেখেছেন। সমগ্র মহাভারতে দেখার পরে মহাভারতের খলনায়ক কাকে মনে হয়েছে বলুন? দুর্যোধন। দুর্যোধন অধিকাংশের মতই হচ্ছে দুর্যোধন। অ্যাপারেন্টলি মনে হয়, কিন্তু একটু তলিয়ে দেখুন। ধৃতরাষ্ট্র যদি অন্যায়ভাবে, ধৃতরাষ্ট্র শব্দের অর্থ অন্যায়েন ধৃতং রাষ্ট্রং যশ ধৃতরাষ্ট্র, অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতা ধারণ করে রেখেছেন যিনি, তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। কাহিনী অংশে তাকালে দেখা যাবে পাণ্ডু ছিলেন রাজা, বললেন যুধিষ্ঠির অ্যাডাল্ট হলে তাকে রাজ্যাভিষেক করে দিও। উনি সেইভাবে সম্মত হয়ে শপথ গ্রহণ করে তিনি রাজ্যভার নিয়েছেন। যদিও তিনি অক্ষম ছিলেন সব দিক দিয়েই, কিন্তু কুবুদ্ধির তার অভাব ছিল না। তিনি যদি সদ্বুদ্ধি প্রণোদিত হয়ে থাকতেন তাহলে এরকমভাবে কখনোই কুরুবংশ ধ্বংস হয়ে যেত না, এবং আজকের যে অধর্মের বিস্তার তার সূচনা হয়েছে ওখান থেকে। যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণের মতন মহাপুরুষ এসেছেন, তারা সকলেই সাধ্যমতো সমাজ পরিবর্তনের চেষ্টা করে গেছেন, কিন্তু ধর্মের প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছেন। উনি নিজেই বলেছেন, যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। সেই জন্যে উনি নিজেকে নিজে অবতার রূপে অবতরিত হয়েছিলেন, নিজে অবতরিত হয়ে নেমে এসেছিলেন। যাই হোক, সেসব আপনারা জানেন। আমরা কাহিনীতে বলছি যে ধৃতরাষ্ট্র হচ্ছে এই সমগ্র মহাভারতের খলনায়ক, যিনি অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতা শুধু দখল করা নয়, ভোগের বৃত্তের ভেতরে থেকে তিনি নিজের ছেলে দুর্যোধনের প্রকৃত অর্থ আমি বলবো খানিকক্ষণ পরে, যখন যৌগিক ব্যাখ্যা আধ্যাত্মিক ব্যাখ্যা হবে তখন।
এখন কাহিনী একটু না বলে নিলে কেউ থাকবেন না, আপনারা সব চলে যাবেন। এই কারণে আমি বলছি, শ্লোকের মধ্যে শুরু করছি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। ক্ষেত্র কথাটার ওপর নজর দেবেন। কাহিনী বললে কুরুক্ষেত্র হচ্ছে যেখানে দেবতাগণ যজ্ঞ করেছিলেন, রাজা কুরুও এইখানে বসে তপস্যা করেছিলেন। যজ্ঞাদি কর্ম ধর্মমূলক হওয়ায় এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ার জন্যে এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়। এটা এক কথা। কিন্তু এখানে ক্ষেত্র কথাটা একটা তাৎপর্য আছে। ক্ষেত্র কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এটা পুরুষ বংশীয়গণের নিজস্ব ভূমি। এখানে শুধু যুদ্ধভূমি তো নয়, এটা তীর্থভূমিও বটে। এখানে প্রাণী সকল জীবিত অবস্থায় পুণ্যকর্ম করে নিজে নিজ কল্যাণ সাধন। ক্ষেত্র, কুরু মানে কর্ম, ক্রি ধাতু, সংস্কৃত ক্রি ধাতু। কুরু মানে করো, কর্মং কুরু, ধর্মং কুরু, ধর্মাচরণ করো। আর ক্ষেত্র, লক্ষ্য রাখবেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, মানে ধর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে। শুধু এই ক্ষেত্রে শব্দটা যদি এগিয়ে দিই, দুবার ক্ষেত্রে আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। এবার এই পদটাকে একটু এগিয়ে দিলে, আগে পাশে করে দিলে কি দাঁড়াচ্ছে? ক্ষেত্রে ক্ষেত্রে ধর্মং কুরু। অর্থাৎ ধর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্র আলাদা কিছু নয়। সমগ্র জীবনটাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা কর্মক্ষেত্র। ইন এভরি ফেজ বি রিলিজিয়াস। প্রত্যেক ক্ষেত্রে ধর্মাচরণ করো। অর্থাৎ ধর্ম একেবারে রন্ধ্রে রন্ধ্রে ধর্মকে সামনে রেখে চলো, ধর্মাচরণ করো। অধর্ম কিছু করলে নিজেরও যেমন ক্ষতি, পরিবারের ক্ষতি, সমগ্র সমাজের ক্ষতি। তুমি যদি আত্মাকে রক্ষা করতে না পারো, পরিবারকে কি করে রক্ষা করবে? পরিবারকে যদি তুমি রক্ষা করতে না পারো, সমাজকে কি করে রক্ষা করবে? সেই জন্য সমগ্র ভূমিটাই তীর্থভূমি। জীবিতাবস্থায় পুণ্যকর্ম করে নিজের কল্যাণ সাধন করতে পারে এই জীবন ক্ষেত্র। তাতে লৌকিক এবং পারলৌকিক সব রকম লাভ হয়। প্রায়শ তিনটে জিনিস নিয়ে যুক্ত হয়: ভূমি বা রাজ্য, ধন সম্পত্তি এবং নারী। নারী যদিও এক আত্মা বিশেষ, শরীরটি নারীর, এবং নারী আমি যেভাবেই বলি নিজের মতো করে বুঝে নেবেন। তাহলে তাৎপর্য হচ্ছে, কুরুক্ষেত্র বড় তাৎপর্য হচ্ছে রাজ্য নিয়ে যুদ্ধের প্রাসঙ্গিকতা। কুরুবংশ বলতে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুপুত্রগণ সকলকেই বোঝায়। উভয়ই কুরুবংশীয় হওয়ায় এই দুই পক্ষেরই কুরুক্ষেত্র অর্থাৎ রাজা কুরুর জমির ওপরে সমান অধিকার বর্তমান। সেই জন্য মানে দুই পক্ষই রাজ্য লাভের জন্য যুদ্ধের উদ্দেশ্যে মুখোমুখি হয়েছে। আমাদের বৈদিক সংস্কৃতির বিশেষত্বই হচ্ছে যে কোনো কাজ শুরু করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয়। আপনি বাড়ি করুন, ভিত পুজো, যা কিছু করুন, সন্তান হয়েছে, তার ষষ্ঠী পুজো, তার নানাবিধ ধার্মিক আচরণ আছে। সেই জন্যেই ধর্ম সর্বদা ধর্ম কথাটা বলা হচ্ছে। মানে ধরো, আর মানে মম, সমস্তটাই ধর্মের অন্তর্গত। যাই হোক, অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র থেকে বোঝা যায় যে আমরা কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী রেখে করা উচিত। করে না কেউ এখন, সে অন্য কথা। আমি থিওরিটিক্যালি বলছি, এখানে কে কী করলো না করলো সেটা অন্য কথা। সমবেতা যুযুৎসব। রাজারা বারবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন
সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও ছেলে দুর্যোধন স্পষ্ট ভাষায় বলেছে বিনা যুদ্ধে বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনীও দেবেন না তিনি। তো সেই জন্যে এবারে উভয় সেনাদলের মধ্যে যুদ্ধের ইচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহটা ভীষণভাবে ছিল। ও একদম অল্প বয়স থেকে চাইছে, ধৃতরাষ্ট্র ওর মানসিকতা এরকমভাবেই তৈরি করেছে। ধর্ম অধর্ম, ন্যায় অন্যায়, যা যেভাবে যে কোনো এনি মানে সৎ বা অসৎ যে কোনো উপায়ে রাজ্য আমার চাই। সেই জন্য দুর্যোধন যুদ্ধের পক্ষে ছিল। যৌগিক ব্যাখ্যার সময় আরও ক্লারিফিকেশন ভালো হবে। কিন্তু পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যেভাবেই হোক জীবন কাটিয়ে দেব, কিন্তু ধর্মে যেন কোনো রকম বাধা না আসে। হ্যাঁ, এই তো প্রমাণ আছে। অর্জুন লক্ষ্যভেদ করলো, কিন্তু মায়ের আদেশে তারা সকলে মিলে দ্রৌপদীকে বিয়ে করলো। আবার সেই মায়ের আদেশেই যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালনরূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধ করতে গেছেন। আর দুর্যোধন তো রাজ্যলো হয়ে গেছে, আর পাণ্ডবেরা ধর্ম রক্ষার জন্য গেছে। এবার দেখুন, মামকা পাণ্ডবাশ্চৈব। এবারে আরে সবই তো তোর ছেলে, ছেলে আর ভাইপো একই হলো না? তাহলে সবটাই তো তোরই ছেলে। তাহলে আমার এবং পাণ্ডবদের, এখানে দেখো সারা জগৎ সংসারে এই যে আমার তোমার করে কখনোই নিজের কেউ মনে করতেন না পাণ্ডবদের। কৌরব শব্দে ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন এবং পাণ্ডুর ছেলে যুধিষ্ঠির সকলকেই বোঝায়, কিন্তু যুধিষ্ঠিরদের জন্য উনি পাণ্ডব বলেছেন, পাণ্ডুপুত্র, আর নিজের ছেলেদের জন্য কৌরব বলছেন। ধৃতরাষ্ট্রের মনে তো দু ধরনের চিন্তা ছিল, ওই জন্যই আমার তোমার ভাবটা এসে গেছে। এই আমার তোমার ভাব থেকে যত রকম অশান্তি তৈরি হয়। হ্যাঁ, শর্টে বলছি, কাহিনী তো একদম একেবারে দেখবেন সঞ্জয় দ্বিতীয় শ্লোক থেকে ত্রয়োদশ শ্লোক 13 নম্বর শ্লোক পর্যন্ত একেবারে এক কথা বলছে, আপনার পুত্র দুর্যোধন মানে দ্রোণাচার্যের মনে বিদ্বেষ প্রভোগ করার জন্য, বিদ্বেষ তৈরি করার জন্যে উনি নানাভাবে দ্রোণাচার্যকে প্রভোগ করে যাচ্ছেন। সেগুলো যখন আমি ওই সব শ্লোকে যাব, আমি শর্টে কাহিনী অংশটা একটু শর্টে বলে দিতে চাইছি, কেননা বাবুর ইচ্ছা হচ্ছে বাবুদের যে না ইয়ে করা হোক। এখানে যৌগিক ব্যাখ্যাটা প্রধান। আমি বলেছি একাত্র না বললে একেবারে নিরস হবে, সেই জন্য বলছি। হ্যাঁ, মূল কথা হচ্ছে আমার পুত্র মামকা, পাণ্ডুর পুত্র পাণ্ডবা। এই অহংকেন্দ্রিক ভেদবুদ্ধি থেকে রাগ দেশ উৎপন্ন হয়েছিল, অশান্তির সৃষ্টি হয়েছিল। ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন রাগ দেশের ফলেই 100 কৌরব নিহত হয়েছিল, কিন্তু পাণ্ডব একজনও মারা গেল না। এই মামকা পাণ্ডবা এর যে ভেদাভেদ থেকে উৎপন্ন হওয়াতেই যে দ্বন্দ্বরূপ প্রতিক্রিয়া, অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে, এবং তারই ফলে ভগবদ্গীতারূপ মাখন উৎপন্ন হয়। ধৃতরাষ্ট্র মনের চাঞ্চল্য থেকে, ধৃতরাষ্ট্রের যে মনের চঞ্চলতা থেকে যুদ্ধ শুরু হয়, আর অর্জুনের মনের চঞ্চলতা থেকে ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্নাবলী করে উনি এই গীতাটা আমরা আজকে পেয়েছি। যাই হোক, আমরা এবারে প্রথম শ্লোকের একটা যৌগিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা
বিষয়টা খুব নীরস, কিন্তু কেউ চলে যাবেন না, চলে যাবেন না। এখানে এরর কোটেশনও দিতে হতে পারে, যে আধ্যাত্মিক ব্যাখ্যাতে বলি, ধর্মক্ষেত্রে ধর্ম বলতে, যে ধর্ম বলতে সকলেই আপনারা বুঝেন, যত রকম সুকুমার বৃত্তি আমাদের ভেতরে আছে সেগুলোই আমাদের ধর্ম। কিন্তু একটা কথা বলছি, ধর্ম হচ্ছে যা আমাদের ধারণ করে রয়েছে, যে ভিত্তিভূমির ওপরে দাঁড়িয়ে শরীর, মন, পঞ্চেন্দ্রিয় যত কিছু এসে দাঁড়িয়ে আছে, সেই ভিত্তিভূমি হচ্ছে আত্মা। সুতরাং আত্মজ্ঞান লাভ করার জন্যে যে ফলাকাঙ্ক্ষা রহিত কর্ম, সেই কর্ম যেটা গুরুর কাছ থেকে পাওয়া যায়, তার দ্বারা আয়ু বৃদ্ধি হয়, তার জন্য শরীরের রক্ষাও হয়, আর এই রকম গুণ এলে তার ভেতরে দয়া জন্মায়। তাহলে ধর্মক্ষেত্র বা কর্মক্ষেত্র, যে কোনো ক্ষেত্র মানে হচ্ছে শরীর। পরবর্তীকালে গীতাতেই আছে, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্র মিথ্যাভিধীয়তে। এই শরীরকেই ক্ষেত্র বলা হয়। আছে ক্ষেত্র বিভাগ বা পরবর্তীতে আছে। তাহলে এইবার আমরা গীতার রূপকটা একটু ভাঙি। অর্থাৎ এই ক্রিয়া করা শরীর, আমি ক্রিয়াযোগের কথাই বলছি, যে কোনো যোগক্রিয়াটাই ক্রিয়া বলছি এখানে, এতে পরমাত্মা জীবাত্মা স্বরূপ হয়ে বিরাজমান এই শরীরের মধ্যে। আর পঞ্চতত্ত্ব হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ্বোম, আপনারা সকলেই জানেন। মানে পঞ্চতত্ত্ব হচ্ছে এখানে পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অর্থাৎ আকাশ, বোম মানে আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি। যুধিষ্ঠির হচ্ছে বোম তত্ত্ব, আকাশ তত্ত্ব। আকাশরূপ বোম পড়া বোমে মিলে গেল বলেই পড়া বোমে মিলিয়া গেল, মানে বাংলা করলে বোঝায়। সংস্কৃত বাংলা একটু সাধু ভাষায় করতে হয়। তাহলে কি হলো, যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেল, কেননা চিদাকাশ অনন্ত আকাশে গিয়ে মিশল। এই তত্ত্বটা যারা যোগাভ্যাস করেন তারা বুঝতে পারবেন। সশরীরে গেল। ভীম হচ্ছে বায়ুতত্ত্ব, যার প্রমাণ মহাভারতে আছে। খচরস্য সুতস্য সুতঃ খচর, খচরি পরিরোধতি হা খচর। মহাভারতের একেবারে ব্যাসদেবের মহাভারতে আছে। অর্জুন ইন্দ্রের পুত্র, ই হচ্ছে শক্তি, দন্তের নয় দেওয়ার ফলান্দ্র হচ্ছে বহ্নি, বহ্নির মতো আগুনের মতো শক্তি ধরে। এই জন্য বজ্রকে ইন্দ্রের আয়ুধ, ইন্দ্রের অস্ত্র বলা হয়। নকুল, যার কোনো কুল কিনারা নেই। কার কুল কিনারা পাওয়া যায় না? সমুদ্রের, জলের। সহদেব হচ্ছে মৃত্তিকার পুত্র, সেই জন্য বৈদিক শাস্ত্রে তিনি প্রবীণ। এটা মহাভারতে আছে। কুরুক্ষেত্রে ক্ষেত্র এই শরীর, যে শরীরে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও পঞ্চ কর্মেন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয় 10 দিকে ধাবমান। এই 10 × 10 = 100। এই 100 পুত্র হচ্ছে মনের, যাদের নাম মহাভারতের আদি পর্বে খুব বিস্তারিতভাবে বলা আছে। তাহলে এই অন্তঃশরীরের শরীর বুহেতে লিখিত আছে তাদের নামের রূপক অর্থ। তাহলে এই সমস্ত প্রবৃত্তি, বেশিরভাগ কুপ্রবৃত্তির অনুগামী। নাভির নিচ থেকে মূলাধার, মানে পাছার কাছাকাছি, এটা অধোগমন। এই অধোক্ষেত্র, এরা এই অংশটা ফলাকাঙ্ক্ষা। এখানে মানে ভালো মতো আপনারা এই শ্রী বিষ্ণু প্রদীপিকা এই বইখানা ভালো মতো পড়ে নেবেন।
এটা পড়লে আপনাদের বুঝতে সুবিধা হবে, কেননা এখানে আমি পুরোটা বলতে গেলে বছর কেটে যাবে, বলা হবে না। আমাদের যত ইন্দ্রিয় আছে সকলেই একটা উদ্দেশ্য খুঁজে নিয়ে কর্মে প্রবৃত্ত হয়, কিন্তু প্রাণের শ্বাস প্রশ্বাস রূপ যে কর্ম আমাদের ভেতরে অনবরতই চলছে, তাতে কোনো সংকল্প নেই। এই প্রাণকর্ম ফলকামনা শূন্য বলে কেউ মনকে প্রাণের সাথে গুরু উপদেশ মতো মেলাতে চেষ্টা করে তখন তার মনও এই প্রাণের মতো ফলাভিনিবেশ শূন্য হয়ে যাবে যারা চেষ্টা করবে। হ্যাঁ, জীবে দয়াটা কি? ভাত টাত খেতে দাও, কিন্তু সে দয়াতে তো দুঃখ স্থায়ীভাবে দূর হয় না। ক্ষুধাতুরকে অন্ন দিলে তখনকার মতো তার অভাবটা মিটলো, কিন্তু আবার তো খিদে পাবে, আবার দুঃখ হবে। সেই জন্য প্রকৃত পড়া জ্ঞান যদি দিতে পারেন লোককে, সেটাই হচ্ছে আপনার প্রকৃত দয়া। হ্যাঁ, ধর্মের ইয়েই আছে, জীবে দয়া স্বার্থত্যাগ ভক্তি ভগবানে সকল শিক্ষার সার রাখিও স্মরণে। হ্যাঁ, ভূতে ধর্ম প্রসঙ্গ বলে ধর্ম ভূতে দয়া, ভূত সকলের প্রতি দয়াই ধর্ম, যাতে জীব সকল রক্ষা পায়। হ্যাঁ, অর্থাৎ এই কর্ম করলে কর্মফল ও কর্মবন্ধন ঘটে না, অতএব এটাই প্রকৃত ধর্ম। এই যে আমি বলছি এসব, এটা ফলাকাঙ্ক্ষা রহিত কর্ম। তো সুতরাং যে জ্ঞানদানই প্রকৃত দয়া, যার দ্বারা জীবের কামনা বাসনা চিরদিনের মতো নষ্ট হয়ে যায়। বাসনারূপ খিদেই হচ্ছে জীবের ভবরোগ, আর জ্ঞানই হচ্ছে সেই ভবরোগের মহৌষধ। জীবের দুঃখ কি সেটা জীব জানে না, দুঃখের কারণটা যে জেনে ফেললো, সঙ্গে সঙ্গে তার দুঃখ মিটে গেল, ঘুচে গেল। তাহলে জ্ঞানই হচ্ছে এই ভবরোগের মহৌষধ। জ্ঞান প্রকাশ পায় মন আর বুদ্ধি স্থির হলে। মনের মধ্যে অজস্র বাসনার কামনার আবেগ ঢেউ উঠে মনকে প্রতিনিয়ত ভাঙচুর করে দিচ্ছে একেবারে। মনের এই রোগ নষ্ট হলে আমাদের শান্তি নেই। এখন দেখা যাক মন কিভাবে শান্ত হয়। প্রকৃত বেদান্তের ভেতরে আমরা ঢুকে গেছি। চলে বাতে চলচ্চিত্তম নিশ্চলে নিশ্চলং ভবেৎ। প্রাণবায়ু চঞ্চল বলে আমাদের চিত্তও চঞ্চল, সেই জন্য প্রাণের সাধনা করে প্রাণকে স্থির করতে হবে। এই প্রাণকে স্থির করতে পারলে অনায়াসে মন বুদ্ধিও স্থির হয়ে যাবে। কিন্তু প্রাণের সাধনা করতে গেলে তো একটা শরীর থাকা দরকার, তাই না? হ্যাঁ, যেভাবেই হোক শরীর থাকলে, শরীর ঠিক সুস্থ থাকলে তখন প্রকৃত ধর্ম পালনের আমাদের এবিলিটিটা আসে। তাহলে এই শরীরকে ভগবান কি অপূর্ব কৌশলে তৈরি করেছেন। এই শরীরের মধ্যে নিত্যশুদ্ধ মুক্ত বুদ্ধ পরমাত্মা বিরাজমান। এই পরমাত্মাকে জেনে আমরা আমাদের জীবন কৃতকৃত্য হয়। তাকে জানবার ব্যবস্থাও তিনি এই শরীরের মধ্যেই দিয়ে রেখেছেন। এই জন্যই শরীরের এত খাতির। আর মানুষের শরীর পাওয়া খুব খুব লাভজনক। দেবতারাও অনেক সময় এরকম মানুষের শরীর পেতে চান। হ্যাঁ, শরীর দিয়ে অনেক অকর্ম কুকর্ম, বেশিরভাগটাই তো অকর্ম কুকর্মই হচ্ছে। কিন্তু যিনি গুরুকৃপা পেয়েছেন, প্রকৃত গুরুকৃপা পেলে এই দেহের ভেতরে সাধনার প্রদীপ হাতে নিয়ে ঢুকতে পারলে আমাদের ধর্মর জীবনটা সফল হয়, জন্ম সার্থক হয়। ধর্ম সাধনের জন্য আমরা এই শরীর পেয়েছি। সেই সাধনা উপেক্ষা করে যদি আমরা পশুর মতন কেবল ভোগের পেছনে দৌড়ই, হ্যাঁ, পশু দেখবেন সব সময় খেতে চাইছে, কোথায় ভালো ঘাস পাওয়া যায়, বাঘ ঘুরে বেড়াচ্ছে, কাকে মারবো, কাকে ধরবো, কাকে খাবো।
তাহলে আমরা পশুর সঙ্গে আমাদের সবসময় ভোগ। হ্যাঁ, ঠিকই তো। আমার ক্ষমতা নেই একটা রঙিন টিভি, একটা ফ্রিজ বা যা কিছু আছে সব বিয়েতে নেব, মেয়ের বাপের মাথায় মেরে এগুলো সব নেব। যাই হোক, এভাবে আমি বললাম, এটা বলাও আমার বেশি ঠিক না। তাহলে আমরা শুধু ভোগার্থেই আমাদের শরীরকে নিযুক্ত করে রাখছি। হ্যাঁ, তাহলে আমাদের সে দুর্ভাগ্য, সেটা আমরা শুধু ভোগের জন্য, হ্যাঁ, ভালো খাবো, সুন্দর স্ত্রী পাবো, তার সাথে রমণ করব, সুখত ক্রিয়তে রামা ভোগ, পশ্চাৎ শরীরে বিবিধ রোগ। তখন টিভি দেখে প্রাণায়াম করতে আরম্ভ করব। প্রাণায়াম যত করছি আমার শরীর ততই খারাপ হয়ে যায়। কেন হচ্ছে? প্রকৃত জিনিসটা জানতে পারছি না। আহার শুদ্ধ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতি, স্মৃতিলাভে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। তাহলে আমি খাবো মুরগি আর এদিকে ফোঁস করে প্রাণায়াম করব, ওতে খারাপ ছাড়া আর কিছু হবে না। এদিকে ডাক্তারের ওষুধও খাবো। যাই হোক, প্রকৃত তাৎপর্য, যৌগিক তাৎপর্য আমি বলছি যে আমরা পশুত্বে নেমে গেছি। আমাদের অহংকে আশ্রয় করেই আমাদের সব জ্ঞান, আত্মবোধ, অনাত্মবোধের উদয় হয়। সেই জন্য অহং জ্ঞানও আবার দুরকম হয়ে থাকে। এখানে অবিদ্যা বিদ্যা দুটো বলা হচ্ছে, অর্থাৎ আমাদের দেহহং ও শিবহং। শঙ্করাচার্যের শিবহং আছে। যারা যোগাভ্যাস করেন, যোগ দীক্ষা পেয়েছেন, যারা শিবরাত্রি পালন করেন, সারা রাতে 4 প্রহরে 4টে কাজ করেন, তারা জানেন এটা শিবত্ব কী জিনিস। হ্যাঁ, দেহহং ইতি বা যা বুদ্ধি অবিদ্যা সাপ প্রকৃতিতা। দেহহং, আমি এই শরীর, এই বুদ্ধিটাই অবিদ্যা। আর না হং দেহ চিদাত্মেতি, আমি এই দেহ নই, চিদাত্মা, সেটাই হচ্ছে প্রকৃত বিদ্যা বা প্রকৃত জ্ঞান। কিন্তু এই দেহজ্ঞানই আমাদের প্রথম হয়। আমাদের প্রথম জ্ঞানের উন্মেষ হলো তো আমরা নিজেকে শরীরই মনে করি। হ্যাঁ, আর আমি বলতে এই দেহটাকেই বুঝি। তাহলে এই দেহ জ্ঞানযুক্ত অহংয়ের সঙ্গে আমাদের পরিচয় আছে, কিন্তু এটাই হচ্ছে আত্মার বন্ধন। আর একটা অহং আছে, সেটা হচ্ছে সো অহং বা শিব অহং। তার সঙ্গে আমাদের তেমন পরিচয় নেই। সেই অহংটাই অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ আছে। এটা আমার আত্মা, ইনি চিরমুক্ত ঈশ্বর স্বভাব। কিন্তু সেটা ইন্দ্রিয় শক্তির অগোচর, মানে ইন্দ্রিয় শক্তির অগোচর। ইন্দ্রিয় দিয়ে আমরা সেটা অনুভব করতে পারছি না যে আমার আত্মা চিরমুক্ত ঈশ্বর স্বভাব। ইন্দ্রিয় দিয়ে যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ সে সব বলি। সর্বদাই আমি করি, আমি যে কে, আমার আমিটা যে কে সেটা আমরা জানি না। এই জন্যে তার পরিচয় দেওয়া হলো যে আমি সেই স অহম, সোপ সন্ধিযুক্ত করলে সো অহম। এই দেহাভিমানযুক্ত আমি যখন সেই পরম আমিকে খুঁজে বার করে, সেই পরম আমির পরিচয় পায়, তখন সে তার ভেতরে যে প্রেম জেগে ওঠে, সেই প্রেমে সেই আমির ভেতরেই সে ডুবে থাকে। খুব নিরস, সব উঠে চলে যায়। ঠিক আছে, যারা শুনছেন তারা শুনুন। তখন সে সেই পরম আমির ভেতরে নিমজ্জিত হওয়া, ডুবে গেলে তখনই ব্রহ্মজ্ঞান হয়, তখনই এই জীবলীলার অবসান হয়। দুয়ে মিলে
এক হলে মিলন হলেই সাধনার শেষ লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছতে হলে কি বেশ কিছুটা সাধ্য সাধন করতে হয়। তাই এই কুরুক্ষেত্র যুদ্ধের আয়োজন। কুরুক্ষেত্রের দুটো পক্ষ, একটা ধর্মের বা নিবৃত্তি পক্ষের, আর একটা হচ্ছে অধর্মের বা প্রবৃত্তি পক্ষের। ধর্মের সাথে অধর্মের বা প্রবৃত্তির সাথে নিবৃত্তির যুদ্ধের ক্ষেত্রই কুরুক্ষেত্র। আর এই যুদ্ধ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে যাত্রা, এটাই সেই যুদ্ধযাত্রা। পরে আপনারা চণ্ডী বিভিন্ন শাস্ত্রে পাবেন, মহাভারতের মধ্যে এটাই বলা আছে। দুর্যোধন পাপময় মহাবৃক্ষ, কর্ণ সেই বৃক্ষের কাঁধ, শকুনি সেই বৃক্ষের শাখা, দুঃশাসন তার সমৃদ্ধ ফুলফল, মনীষী রাজা ধৃতরাষ্ট্র সেই বৃক্ষের গোড়া শেকড়, যুধিষ্ঠির ধর্মময় মহাবৃক্ষ, অর্জুন সেই বৃক্ষের কাণ্ড স্কন্ধ যাই বলি, ভীমসেন হচ্ছে তার শাখা, মাদ্রির দুই পুত্র যেন ফল ফুল এই। আর সেই বৃক্ষের মূল শিকড় হচ্ছে শ্রীকৃষ্ণ বেদ ও ব্রাহ্মণ। এই হচ্ছে প্রথম শ্লোকের যৌগিক অর্থ। একটা ভুল হয়েছে, এই ক্যারেক্টারগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়া। আচ্ছা, নেক্সট দিন দেখব। হ্যাঁ, আজকে অ্যাবাউট হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, একটু চা জল খাবার খান, তারপরে দেখছি কী করা যায়। হ্যাঁ, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।